হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো। তো আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে একটু তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেলাম। শাড়ির একটা শ্যুট ছিল, তো তার আগে আমার কিছু কাজ আছে, ওইগুলোই শেষ করতে যাচ্ছি। সেই কিউট বিড়ালটা আমার দিকে এইভাবে তাকিয়েছিল। তো যাই হোক, কাজগুলো শেষ করার জন্য একটু তাড়াতাড়ি চলে গেলাম ব্যাংকে যাবার পর আমি সোজা চলে যাই এই ভাইয়ার কাছে। আমার কাজগুলো এই ভাইয়াই সবসময় করে দেয়। আর ওদের ব্যবহারের কথা কি বলবো, এত ভালো আর এত আন্তরিক। পার্সোনালি আমার এই ভাইয়াটার বিহেভিয়ার অনেক ভালো লাগে। জানি না কার সাথে কেমন বিহেভিয়ার করে, বাট আমার মনে হয় আমরা সবাই ওদের কাছে সমান, সো সবার সাথে ভালো বিহেভিয়ারটাই করে। বাট যাই হোক, আমি আমার কাজগুলো শেষ করে তারপর এই তো উঠে পড়লাম রিক্সায়, যেটাকে আমার পার্সোনাল হেলিকপ্টার বললেও ভুল হবে না, কারণ আমি কাছাকাছি যেখানেই যাই আমি এটা দিয়েই যাওয়া আসা করি। তো জানি না কার কাছে রিক্সা কেমন লাগে, বাট আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে রিক্সা দিয়ে ঘুরতে। মনে হয় যেন উড়ে উড়ে যাচ্ছি, তাই আমি হেলিকপ্টার বললাম। একটু যাওয়ার পরেই কি জানি একটা সমস্যা হয়, বাট আবার সেটা মামা তাড়াতাড়ি ঠিকও করে ফেলে। এই রাস্তাটা অনেকেই হয়তো চিনবেন বা অনেকের কাছেই ভালো লাগে, বাট আমার কাছে তো ভীষণই ভালো লাগে। এই রাস্তাটার সৌন্দর্য এক এক সময় এক এক রকম মনে হয়। শীতকালে এই রাস্তাটার সৌন্দর্য একরকম থাকে, আবার গরমকালে এই রাস্তাটার সৌন্দর্য অন্যরকম হয়ে যায়। তো আমার কাছে অনেক ভালো লাগে। আমি যতবারই নানু বাড়িতে যাই এই রাস্তাটার একটা না একটা ভিডিও আমি সব সময়ই করি। আর এই গাছটার জন্যই হয়তো এই রাস্তাটার সৌন্দর্য এত বেশি। এই আম গাছটা অনেক পুরনো, আগে আরো অনেক সুন্দর ছিল, এখন হয়তো মরে যাচ্ছে এরকম টাইপের দেখেই মনে হচ্ছিল। এই তো বলতে বলতেই চলে আসলাম নানু বাড়িতে। আর এই বাড়িতে আমার স্মৃতির শেষ নেই, কারণ আমার ছোট থেকে বড় হওয়া নানু বাড়িতে। আর এসেই দেখি নানু ধান শুকাচ্ছিল। আসলে নানু বাড়িতে শীতের সময় এই সময়টা অনেক ভালো লাগে। এখন হয়তো অনেক ব্যস্ততা বা এক্সামের কারণে বেশি সময় দিতে পারিনি, সাথে সাথেই চলে আসছিলাম, প্রায় 1-1.5 ঘন্টার মতো ছিলাম। দুপুরের পরেই শ্যুট ছিল, তাই আর বেশিক্ষণ লেট করতে পারি নাই। চলে আসছি বাসায়, এসেই শাড়ি বের করে হালকা একটু সাজুগুজু করে নিলাম। আর সাজুগুজু করবো, একটু ঢং করবো না তা তো হতেই পারে না। আমার ক্যামেরাম্যান এসে দাঁড়িয়েছিল, তাই রিক্সা নিয়ে একটু তাড়াতাড়ি চলে গেলাম। আর প্লিজ আমার আদার্স সাউন্ডগুলো একটু ইগনোর করে যাবেন। তো এই তো এসেই দেখি নাইম দাঁড়িয়েছিল, তারপর তাড়াতাড়ি রিক্সা থেকে নেমে আমরা চলে গেলাম সরিষা ক্ষেতের উদ্দেশ্যে। প্রথমেই এই ক্ষেতটা ছিল, তো নাইম বললো, আপু তুমি এখানে দাঁড়াও, আমি একটু সামনে গিয়ে দেখে আসি ওইগুলো কি একটু বড় কিনা বা ফুলগুলো কি আরও ঘন কিনা। তো আমি এখানে একটু হাঁটতেছিলাম আর নাইম ওই জায়গায় গিয়ে দেখতেছিল। তো একটু পরেই বললো যে আপু আসো, ওই জায়গা থেকে এই জায়গার ফুলগুলো একটু বড় বা ক্ষেতগুলো একটু বেশি। তো এই তো শ্যুট কমপ্লিট করতেছি, তখন আমি আর নাইম একাই ছিলাম, আর কেউ ওর সাথেও কেউ ছিল না, আমার সাথেও কেউ ছিল না। তো বলতে বলতেই জেরিন চলে আসলো, তারপর আমাদের দুজনের কিছু ভিডিও নিল, যে শ্যুট করার মাঝখানে যে ভিডিওগুলো ওইগুলো নিল। তারপর এই তো আমি কিছু ভিডিও নিচ্ছিলাম, সেগুলোরই শ্যুট এটা। আর এই তো জেরিন চলে আসছে, আর ওর শয়তানি করার মুড অল টাইমই থাকে, আর দুজন একসাথে হলে তো কোনো কথাই নেই। তো জেরিন এখানে কিছু সরিষা ফুল নিচ্ছিল বড়া খাওয়ার জন্য। এখানে এই ক্ষেতটা এত ভালো লাগতেছিল, অনেক রকমের সবজি চাষ করা হয়েছে। আর এই তো জেরিন এগুলো নিচ্ছে, বলতেছিল যে বড়ি ভর্তা খাইলে অনেক ভালো লাগবে। সো এই তো চায়ের দোকানে আসলাম আমরা, তারপর 3জন মিলে বসে চা খেলাম। আর নাইম পিকচারগুলো আমাকে সেন্ড করতেছিল। এই তো আমার লাজুক ক্যামেরাম্যান। যারা যারা ওয়েডিং শ্যুট বা ফটোশ্যুট করাতে চান তারা নাইমের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ওর আইডি লিঙ্ক বা পেজ লিঙ্ক আমার কমেন্টে এবং উপরে ক্যাপশনে দেওয়া থাকবে। এই তো তারপর 3জন মিলে চা খেয়ে চলে আসলাম বাসায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।